কিভাবে সিএসএস এর ফ্রেমওয়ার্ক সিএসএস ইনস্টল করতে হয়। প্রথমে আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমি এই ফোল্ডারের নাম দিচ্ছি test। এরপর আমাকে প্রথমে হচ্ছে যে ভিএস কোড ওপেন করতে হবে, কোড এডিট। তার আগে আমাদেরকে জানতে হবে আমাদের পিসিতে নোড ইনস্টল করা আছে কিনা। আপনারা কমান্ড প্রম্পট ইউজ করে কিন্তু দেখতে পারেন যে আপনাদের নোড ইনস্টল করা আছে কিনা। আমি সিএমডি ওপেন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি নোড তারপর স্পেস দিয়ে তারপর হাইপেন ভার্সন লিখে এন্টার করার পরে দেখা যাচ্ছে আমি নোড ইনস্টল করেছি। নোডের একটা ভার্সন দেখাচ্ছে আমাকে। ঠিক আপনারা এইভাবে চেক করতে পারেন। আর যদি আপনাদেরকে কোনো ভার্সন না দেখায় তাহলে ব্রাউজার থেকে আপনাকে অবশ্যই নোড ইনস্টল করে নিতে হবে। এরপর আমরা মিনিমাইজ করে এখানে এডিটর থেকে আমরা যে নতুন ফোল্ডার ক্রিয়েট করেছি সেটাকে ওপেন করে নিব। ওপেন ফোল্ডারে গিয়ে আমরা টেস্ট ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। এরপর আমাদেরকে হচ্ছে যে এক্সটেনশনে গিয়ে দুটি এক্সটেনশন ডাউনলোড করতে হবে। প্রথম এক্সটেনশন হচ্ছে ট্যালউইন্ডের একটি এক্সটেনশন আমরা ইনস্টল করব। দেখতে পাচ্ছি ট্যালউইন্ড সার্চ করার পরে এক্সটেনশন বারে আমরা যে প্রথম এক্সটেনশনটা দেখছি ট্যালউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স। এই এক্সটেনশন আমাদেরকে কোড সাজেশনে এবং দ্রুত কোড করতে হেল্প করবে। এরপরে আমাদেরকে ইনস্টল করতে হবে লাইভ সার্ভার। আমরা লাইভ সার্ভার লিখে সার্চ করলে যে প্রথম এক্সটেনশনটা পাবো এটাই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। লাইভ সার্ভারতে আমরা খুব দ্রুততার সহিত এবং খুব সহজেই আউটপুট দেখতে পারবো ব্রাউজারে। এখন আমাদের যে কাজটা করতে হবে হচ্ছে আমাদেরকে হচ্ছে যে টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল ওপেন করব। নিউ টার্মিনাল ওপেন করার পরে আমাদেরকে ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমরা প্রথমে ব্রাউজার ওপেন করে নিই এবং ব্রাউজারে আমাদেরকে সার্চ করতে হবে ট্যালউইন্ড সিএসএস লিখে সার্চ করার পরে আমরা প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটা পাবো সেটাতেই আমাদেরকে প্রবেশ করতে হবে। আমরা ওই ওয়েবসাইটের ইনস্ট্রাকশন থেকে ট্যালউইন্ড সিএসএসকে ইনস্টল করব। আমরা প্রথম যে ওয়েবসাইট পেলাম সেই ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনার গেট স্টার্ট থেকে অথবা ডক্স থেকে আপনারা ইনস্ট্রাকশনটা দেখে নিতে পারেন। আমি ডক্সে যাচ্ছি। এরপর হচ্ছে যে ট্যালউইন্ড সিএলআই আমরা ওপেন করে নিলাম। ট্যালউইন্ড সিএলআইটা হচ্ছে অনেক সহজ এবং অ্যাপ্লাই করা ইনস্টল করা অনেক সহজ। বাকিগুলো একটু ইনস্টল করতে ঝামেলা হয় এবং অনেক বড় প্রসেস, তাই আমরা ট্যালউইন্ড সিএলআইটাকে নির্বাচন করলাম। এরপর আমরা এখান থেকে প্রথম যে কোডটা রয়েছে npm install talent css এটাকে কপি করে আমাদের কোড এডিটরে যে টার্মিনাল রয়েছে সেখানে পেস্ট করব। এরপরে ইনস্টল করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নোড মডিউলস তৈরি হয়েছে এবং প্যাকেজ -log
ডট জেসন ফাইলটা তৈরি হয়েছে এবং হচ্ছে যে প্যাকেজ ডট জেসন ফাইল তৈরি হয়েছে এবং আমাদের মানে ফাইলটাতে অর্থাৎ ফোল্ডারটাতে আরও 33টা প্যাকেজ অ্যাড হয়েছে। ঠিক এটার কারণেই আমরা হচ্ছে যে এই কোডগুলো এখানে টার্মিনালে রান করে থাকি। এরপরে আমাদেরকে পরবর্তী স্টেপ অনুসরণ করতে হবে। পরবর্তী স্টেপে আমাদেরকে দেখানো হয়েছে যে একটি সোর্স ফোল্ডারের মধ্যে input.css একটা ফাইল ক্রিয়েট করে এই কোডটাকে পেস্ট করতে হবে। আমরা কোডটাকে পেস্ট করি এবং এর পরবর্তীতে আমরা এস কোড ওপেন করে নিই। এখন আমরা ঠিক এখানে ফোল্ডারে ক্লিক করে নিউ ফোল্ডারে এখানে লিখবো আমরা src, এটা দ্বারা বোঝায় সোর্স ফোল্ডার। সোর্স ফোল্ডারে আমরা রাইট ক্লিক করে নিউ ফাইল নিব input.css, আমরা ইন্টার চাপ দিলে ক্রিয়েট হবে। এরপরে আমরা যে কোডটি কপি করেছিলাম তা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদেরকে স্টেপ অনুসরণ করতে হবে। আমরা ব্রাউজারে গিয়ে আবার যে স্টেপটা রয়েছে স্টার্ট দ্য Tailwind CLI বিল্ড প্রসেস, আমরা এটাকে কপি করে নিলাম। এরপর আমরা কোড এডিটরে প্রবেশ করব এবং টার্মিনালে এটিকে পেস্ট করে এন্টার চাপ দিয়ে রান করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সাকসেসফুলি ভাবে Tailwind CSS 4.1 ভার্সনটি ইনস্টল করেছি। এরপরে আমাদেরকে index.html ফাইল ক্রিয়েট করতে হবে। এরপর এন্টার চাপ দিয়ে আমরা ফাইলটি ওপেন করে নিলাম। এরপরে আমরা Tailwind CSS অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে একটা বয়লার প্লেট তৈরি করতে হবে। আমরা বয়লার প্লেট তৈরি করার পরে এখানে ডকুমেন্টেশনে আমরা যে কোনো নাম দিতে পারি। আমি টেস্ট নাম দিলাম। টেস্ট নাম দেওয়ার পরে আমাদেরকে এখানে লিঙ্ক করতে হবে। আমরা যদি লিঙ্ক না করি তাহলে কিন্তু আমাদের কাজ করবে না। আমরা টার্মিনালটাকে একটু নিচের দিকে আনি। এরপর আমরা Tailwind CSSটাকে লিঙ্ক করব। দেখেন আমি Tailwind CSS ইন্টেলিজেন্স ইনস্টল করার কারণেই আমাকে কোড সাজেশন করতেছে এবং কোথায় কোডটা শুরু করতে হবে সেটা দেখাচ্ছে। তো আমরা এখানে যদি লিঙ্ক করি, এখানে লিঙ্ক সাজেশনে এসেছে, আমরা ইন্টার চাপ দিয়ে তৈরি করে নিই। এখন আমাদেরকে যে সোর্স ফাইলের মধ্যে যে সিএসএস ফাইলটা আছে, সোর্স ফোল্ডারের মধ্যে যে সিএসএস ফাইলটা আছে সেটাকে আমরা লিঙ্ক করে নিব। আমাদেরকে লিঙ্ক করতে হবে এখানে দুটা সিএসএস ফাইল রয়েছে, আমাদেরকে অবশ্যই আউটপুটটাকে লিঙ্ক করতে হবে। আমরা এখানে স্ল্যাশ দিয়ে src ফোল্ডারটাকে সিলেক্ট করব, এরপর output.cssটাকে সিলেক্ট করে নিব। আমাদের অলরেডি লিঙ্ক করা শেষ। এখন আমরা অ্যাপ্লাই করে দেখব Tailwind CSSটা অ্যাপ্লাই হয় কিনা। Tailwind CSS এর মূল বিষয় হচ্ছে অলওয়েজ ক্লাস দিয়ে এটিকে অ্যাপ্লাই করতে হয়। আমরা একটি ক্লাস নেব এবং এখানে আমরা শুধু একটা বিজি কালার দিয়ে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে টেস্ট করে দেব। আমি একটি বিজি কালার সিলেক্ট করি, এখানে আমরা বিজি অরেঞ্জ দিলাম 300। এখন আমরা লাইভ সার্ভার করে এটাকে দেখব যে Tailwind CSSটা অর্থাৎ এই কোডটা অ্যাপ্লাই হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কারণ কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা সাকসেসফুলভাবে Tailwind CSSকে ইনস্টল করে অ্যাপ্লাই করতে পেরেছি। তো এই ইনস্ট্রাকশন ফলো করে আপনিও চাইলে Tailwind CSS ইনস্টল করতে পারেন। পরবর্তীতে যদি আরও কোনো প্রয়োজনীয় বিষয় আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সেই বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব।